হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মজার একটা রেসিপি। এটাকে ঢ্যাঁড়সের নিরামিষ বা তরকারি বলা যেতে পারে। চাইলে এটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় আগুন জ্বালিয়ে নিলাম এবং তাতে এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন 200 গ্রামের মতো ঢেঁড়স আমি এরকম বড় বড় ভাবে কেটে নিয়েছি ধুয়ে। এখন এগুলো আমি তেলে দিয়ে দিলাম। হালকা আঁচে ঢেঁড়সগুলো ভেজে নিব। ঢেঁড়স থেকে কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ঢেঁড়সগুলো আমি ভেজে নেব। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সগুলো উঠিয়ে নেব। এ পর্যায়ে কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা, হাফ চা চামচ। এই জিরাগুলো হালকা করে ভেজে নেব। লক্ষ্য রাখবো যাতে জিরাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি তাতে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এগুলো পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজ এবং আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে আবার এই মশলাটার সাথে মিক্স করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে মাঝারি সাইজের একটা সিদ্ধ আলু। এটা আমি ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট জাল দেওয়ার পর এটা কাঁচামরিচ দিয়ে দিব উঠে, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব। দেখেন আমার এটা কত সুন্দর কালার চলে আসছে। আর 2 মিনিট এটা দমে রাখবো, রাখার পরে এরকম হয়ে যাবে। তখন এটা আমার হয়ে গেছে। এরকম মাখো মাখো অবস্থা হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এটা পরিবেশন করে দেব। এটা আপনারা চাইলে ভাত বা রুটির সাথে খেতে পারেন। এটা খেতে অনেক মজা হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।